আসসালামাইকুম সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো অনুশীলনী 4.1-এর বীজগণিতীয় রাশির গুণ। দেখো, প্রথমে শিক্ষার্থীরা যে আমি এখানে কিছু সূত্র লিখেছি। প্রথম হচ্ছে গুণের বিনিময় বিধি। এছাড়া হচ্ছে যে এ এবং বি দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা বি এবং এ কে উল্টাভাবে মানে বিনিময় করেও যদি গুণ করি, তাহলে মানটা কিন্তু একই আসবে। এবং দেখো, এখানে 2 × 3 = হচ্ছে 6 এবং 3 × 2 = একই আসবে, 6 আসবে। এরপর হচ্ছে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি ক্ষেত্রে দেখো, এ × বি আমি যদি আলাদা ব্র্যাকেটে এ × সি দিই, তাহলে দেখা যাচ্ছে যে এ ক্রস এ × বি × সি এরা আলাদাভাবে পাওয়া যাবে, এর মানটা কিন্তু সেম হবে। এবং এটাকে আমরা সংযোগ বিধি বলার কারণ হচ্ছে যে বি এবং সিকে আমরা একটা সংযোগ করেছি, দেখো এক্ষেত্রে এখানে, সেজন্য এটাকে আমরা সংযোগ বিধি বলবো। এখানে দেখো 2 × 3 × 4 = হচ্ছে দেখো আসবে কত, যে 24 আসবে। এখানে দেখো 2 × 3 × 4, তাহলে এখানে 3 × 4 সমান হবে 12, 12 × 2 = হচ্ছে 24। তাহলে দুটোটার ক্ষেত্রে সেম মানটা আসতেছে, এই জন্য এটাকে আমরা বলবো গুণের সংযোগ বিধি। এরপর হচ্ছে গুণের সূচক বিধি। সূচক বিধি আসলে হচ্ছে, যেমন এখানে দুইটা বেস একই, দেখো a⁴ × a⁴n = হচ্ছে a⁴m + n। তাহলে এখানে গুণের বেলায় যখন পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেমন ভিত্তিটা হচ্ছে একই আছে, কিন্তু পাওয়ারগুলো সেক্ষেত্রে যোগ হয়ে যাবে। গুণের বেলায় পাওয়ার কী হবে, সবসময় যোগ হবে। ভিত্তি যদি একই থাকে, যেমন এখানে দেখো a² + a³ = হচ্ছে a⁴ + 3 = a⁴ অর্থাৎ গুণের বেলা এক্ষেত্রে 2 আর 3টা যোগ হয়ে গেছে, এটা এ এবং দুটোটা বেস এ বিধায় এখানে এটা একটাই থাকবে আর পাওয়ারগুলো শুধু যোগ হবে। এরপর হচ্ছে দেখো গুণের সূচক বিধি। সূচক বিধি আসলে এই m দ্বারা বন্টন, গুণের বন্টন বিধি। বন্টন বিধি হচ্ছে আসলে a + b + c। যদি আমরা তিনটাকে যদি একটা ব্র্যাকেটে রেখে m দ্বারা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাবো m a, মানে mটা পৃথক পৃথকভাবে সবগুলোতে বন্টন হয়ে যাবে। যেমন ma + mb + mc। এবার দেখো এখানে 2 × a + b = হচ্ছে যে 2a + 2b। এক্ষেত্রে 2টা দুটোটা a এবং b এর সাথে কী হয়ে যাবে, এই যেভাবে a এবং b এর সাথে এটা একবার 2টা এর সাথে যাবে, একবার 2টা b এর সাথে যাবে, তাহলে 2a + 2b। দেখতে পাচ্ছ যে এখানে, তাহলে আমরা এই গুণের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে এই সবগুলো সূত্র নিজেদেরকে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এবার আমরা দেখো গুণের বীজগণিতীয় রাশির গুণ অধ্যায় তোমাদের বইয়ে 55 পৃষ্ঠায় আছে। সবাই বইয়ের 55 পৃষ্ঠায় এই অঙ্কগুলো দেখতে পাবে। প্রথমে আমি তোমাদেরকে 1 নম্বর অঙ্কটা দেখাবো, যেটা হচ্ছে আসলে বীজগণিত রাশির গুণের প্রথম অঙ্ক। 1 নম্বরটা দেখো, 3ab কে ওখানে বইতে আছে এরকম, দেখো এটা এরকম দিয়ে 3 4a³ এই দুটোটা রাশির গুণফল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমি কীরকমভাবে করব, 3ab × 4a³। দেখো, তাহলে আমরা এখানে প্রথমে 3 এবং 4 দুটোটাকে আলাদা আগে নিয়ে আসবো। 3 × 4 ইন্টু এখানে a আছে, দেখো a, এখানে এর উপরে কিছু নেই, মানে a ইন্টু, তাহলে a³ একটা রাখবো, আবার b × b। তাহলে দেখো এখানে 3 × 4 = হচ্ছে যে 12। তারপরে এখানে a আছে, এর উপরে কিছু নেই, মানে এখানে আমরা চিন্তা করবো এখানে 1 আছে, তাহলে 1 + 3 × b। তাহলে এরকম আসবে 12a⁴b। এটা হবে এটার আনসার। দেখো, তাহলে এখানে এর উপরে কিছু, এখানে যদি কিছু না থাকে আমরা চিন্তা করব মানে a⁴ = হচ্ছে a, সেজন্য আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি a⁴ মানে a, সেজন্য আমি এখানে 1 a এখানে a⁴ লিখবো। 1 + 3 = a⁴, আর b এর উপর তো এখানে কিছু নেই, সেজন্য bটা রয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3ab × 4a³ = 12a⁴b। এরপর আমরা দেখো পরের অঙ্কে চলে যাচ্ছি, 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক আছে, দেখো
5xy কে 6az দ্বারা গুণ, এর দ্বারা গুণ করো, এরকম আছে। তাহলে দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, 5xy ইন্টু 6az। তাহলে আমরা এখানে সবগুলো রাশি আলাদা আলাদা, এখানে একটার সাথে একটার ভিত্তির কিন্তু মিল নেই। তাহলে আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু 6 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু এ ইন্টু জেড। তাহলে এখানে হবে 5 ইন্টু 6 সমান হচ্ছে 30 ইন্টু এক্স ওয়াই এ জেড। তাহলে ইকুয়াল হবে 30 এ এক্স ওয়াই জেড। এটাই হবে এটার আনসার। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে আসলে এক্সের সবগুলো এগুলো এক একটার ভিত্তি এক এক রকম। যখন ভিত্তি আলাদা হবে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো পাওয়ারগুলো যোগ করতে পারবো না, কারণ এখানে ভিত্তি যদি একই না হয় তাহলে আমরা পাওয়ার কীভাবে যোগ করব। সেজন্য আমরা সবগুলো এখানে আলাদা আলাদা করে লিখেছি এবং এখানে সবগুলো একসাথে লিখে দিয়েছি। দেখো এটাই হচ্ছে এই অঙ্কের আনসার আসছে। তাহলে 5xy কে 6az দ্বারা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 30axyz। এবার দেখো যে আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কটা দেখো 5a² x² কে আমরা গুণ করব হচ্ছে কত দিয়ে, 3ax⁵y। এক্ষেত্রে দেখো তাহলে প্রথমে আমরা কি করব, 5 ইন্টু 3, এরপর আসছে আমরা এটা নিব, এর এখানে আসছে a², তাহলে ইন্টু এখানে হচ্ছে এ কিছু নেই আর এখানে দেখো এক্স দিয়ে আমরা লিখব x² আর একটা হচ্ছে x⁵ ইন্টু ওয়াই। এবার দেখো তাহলে 5 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে যে 15a² আর এখানে আমরা বলছিলাম আগে এখানে কিছু নাই মানে এখানে হচ্ছে 1 আছে, তাহলে a2 + 1, তারপর আছে x, এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে +5 আর ওয়াইটা লিখব। তাহলে দেখো এখানে 15a2 + 1 ইকুয়াল টু হচ্ছে 3, x⁵ 2 + 5 ইকুয়াল টু হচ্ছে 7 ইন্টু ওয়াই। এটা হবে এই অঙ্কের আনসার। তাহলে দেখো যে এখানে আমরা কি করেছি, প্রথমে a² আর এখানে হচ্ছে ওটা লিখছি, x² আর x⁵ এটা লিখছি এবং ওয়াইটা রয়ে গেছে, ওয়াইটা লিখছি। তাহলে এবার গুণের বেলায় আমরা এখানে পড়েছি, দেখো যে গুণের বেলায় যখন ভিত্তিগুলো একই হবে তখন পাওয়ারগুলো পাশাপাশি যোগ হয়ে যাবে। এখানে দেখো 2 আর 2 + 1, যেহেতু এখানে কিছু নেই আমরা চিন্তা করবো এখানে মনে এখানে 1 আছে, 1 থাকবে যদি আমি এখানে 1 লিখবো আর এখানে 2 + 5 আর ওয়াইয়ের কোনো কিছু নেই মানে ওয়াইয়ের উপর এখানে মনে একটা 1 আছে। তাহলে এটা আসছে দেখো 15a³ x⁵7y। এরপর আমরা দেখো 4 নাম্বার চলে যাচ্ছে। 4 নাম্বার আছে 8a² b ইন্টু -2b², অর্থাৎ তোমাদের বইতে লেখা আছে 8a² b কে -2b² দ্বারা গুণ করো। তাহলে দেখো এখানে প্রথমে 8 আর -2, তাহলে 8 ইন্টু -2, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তারপরে দেখো a² মানে হচ্ছে এখানে 2, আর হচ্ছে ইন্টু এখানে b ইন্টু b²। তাহলে দেখো এটা হবে কত, 8 ইন্টু -2 সমান হবে -16 ইন্টু a² ইন্টু b, এখানে b এর উপর এখানে আছে কত, b এর কোনো পাওয়ার নেই মানে চিন্তা করবো আমরা এখানে 1 আসছে আর এখানে আছে স্কোয়ার মানে 2 আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে -16a² b³। দেখো শিক্ষার্থীরা এখানে মাইনাসটা কিন্তু রয়ে যাবে, মাইনাসটা গুণের ফলে কিন্তু আমরা জানি যে যখন প্লাস আর মাইনাসে গুণ করব তখন সেক্ষেত্রে কি হবে, সাইনটা মাইনাস হবে।
যখনই দুইটার সাইন একই হবে তখন সেক্ষেত্রে সাইনটা প্লাস হয়ে যাবে, কিন্তু যখন একটাতে প্লাস একটাতে মাইনাস সাইন থাকবে তখন সেক্ষেত্রে গুণের সময় আমরা কি পাবো, মাইনাসটা রাখবো, মাইনাসটা রয়ে যাবে, মাইনাসটা আনসারেও মাইনাসটা থাকবে। এটাই হবে অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার আমরা অন্যরকম আমরা এই 1 থেকে 8 নম্বর অঙ্কগুলো সবগুলোই এই 1 থেকে 4 নম্বর অঙ্ক যা যা করিয়েছি সেগুলোর মতো এবার আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। এই বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করবে এবং পরে যখন ক্লাস হবে তখন ক্লাসে রিপ্রেজেন্ট করবে। এবার দেখো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। 2x + 3y × 5xy। দেখো শিক্ষার্থীরা, এখানে বইতে আছে 2x + 3y কে 5xy দ্বারা গুণ করো। এক্ষেত্রে এটা আমরা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব, আরেকটা নিয়ম প্রয়োগ করব, যেটা হচ্ছে আসলে গুণের বন্টন বিধি। দেখো তাহলে আমি এটা এভাবে লিখতে পারি, 2x + 3y × 5xy। তাহলে দেখো এখানে এই 5xyটা এই দুটো রাশি দ্বারা কি হচ্ছে, গুণ আছে। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করব। দেখো যে 2 × a + b আছে, তাহলে 2টা একবার a এর সাথে যোগ হবে, একবার a এর সাথে গুণ হবে, প্লাস 2b হবে। তাহলে ঠিক সেরকম করে আমরা চাইলে কিন্তু এটাকে এরকম করতে পারি যে 5xyটা একবার 2x এর সাথে হবে আর একবার হবে 3y এর সাথে। দেখো তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে 5xy × 2x প্লাস 5xy × 3y। এই যে দেখো 5xyটা একবার আমি 2x এর সাথে গুণ করেছি, প্লাস 5xyটা আর একবার আমি 3y এর সাথে গুণ করেছি। তাহলে দেখো এবার আমরা এখানে কি, এটা আমরা আগের নিয়মে আগের এই যে এই 1 থেকে 8 নম্বর অঙ্কের মধ্যে চলে যাব। যেমন দেখো এখানে তাহলে 5টা রয়ে যাবে, x এখানে আছে x এর পাওয়ার 1, এখানে × x⁴ আর কি। আসলে 1 তোমরা 1টা না দিলেও না দেখালেও চলবে, কিন্তু ওটা মনে মনে আমরা চিন্তা করবো যে এখানে 1 আছে, × y। জিনিসটা হবে এরকম, প্লাস 5 × 3, সরি এখানে তো হয়ে গেল, এখানে আমরা প্রথমে লিখব 5 × 2, তারপর লিখব x এর পাওয়ার এখানে 1 × x এর পাওয়ার 1 × y প্লাস 5 × 3 × x এর পাওয়ার এখানে কিছু নেই, × y এর পাওয়ার 1 × y এর পাওয়ার 1। ঠিক আছে, তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে 5 × 2 সমান হবে কত, 10। আর x এর পাওয়ার এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে এরকম হবে x 1 + 1 × y প্লাস 5 × 3 হচ্ছে 15 × x × y এর পাওয়ার হচ্ছে এরকম, দেখো 1 + 1। যেহেতু আমরা জানি যে বেস যখন একই হবে তখন পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে দেখো 10x² y প্লাস 15xy²। এটাই হবে আসলে আনসার। দেখো তাহলে আমি আরেকবার রিপিট করতেছি যে এখানে আলাদা আলাদা গুণের বন্টন বিধি অনুসরণ করে আমরা এগুলো করে ফেলেছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে সব সময় আমরা এই গুণের বন্টন বিধির আসলে যে নিয়মগুলো আছে, এখানে নিয়মগুলো লেখা আছে, দেখো ওগুলোই পড়বো। ধন্যবাদ সবাইকে। তোমরা বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে।